রাঙামাটির বাঘাইছড়িতে তরমুজের বাম্পাল ফলনে হাসি ফুটেছে চাষিদের মুখে। গত কয়েক বছর মন্দাভাব থাকলেও এই মৌসুমে ভালো লাভের আশায় আছেন তারা। তবে সময়মতো কৃষি উপকরণ ও সহায়তা না পাওয়ায় অনেক জমি এখনও অনাবাদি বলে অভিযোগ চাষিদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কয়েক বছরের মন্দা ভাব কাটিয়ে এবছর বাঘাইছড়ির মাঠ জুড়ে তরমুজের ব্যাপক ফলন। চাষিরাও বলছেন অনুকূল আবহাওয়া, সময়মতো সেচ এবং নিয়মিত পরিচর্যার কারণে গত 5 থেকে 8 বছরের মধ্যে এবারই ফলন সবচেয়ে ভালো। উৎপাদন ব্যয় তুলনামূলক বেশি হলেও বাজার দর অনুকূলে থাকলে ভালো মুনাফার আশা তাদের। গত বছর চেয়ে এবছর ভালো হয়েছে একটু। আমি 3 একর জমিতে চাষ করছি। ব্যাপারীরা এরা তো একটা 500 টাকা বেচে, 800 টাকা বেচে, 1000 টাকা বেচে, ওইরকমই। কারণ আমাদের ওইটা তো আমরা পাচ্ছি না। মোটামুটি গত বছরের তুলনায় এবছর ইনশাল্লাহ ভালো হয়েছে। যদি বাজার দর ভালো থাকে আমরা লাভবান হতে পারবো বলে আশা করি আল্লাহর রহমতে। অর্থ সংকটের কারণে বাঘাইছড়ির অনেক জমি এখনও অনাবাদি। সরকারি সহায়তায় সার, উন্নত মানের বীজ ও কীটনাশক সরবরাহ নিশ্চিত হলে এখানেও চাষ সম্ভব বলছেন চাষিরা। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশজুড়ে সরবরাহ বাড়বে। তবে চলতি মৌসুমে সময়মতো কৃষি উপকরণ ও সহায়তা পাননি বলে অভিযোগ অনেক চাষির। অর্থের অভাবে সঠিক টাইমে আমরা বীজটা রোপণ করতে পারি না, কারণ বীজ পাওয়া যায় না। এখানে অনেক পরিশ্রমের মাধ্যমে বীজ আনতে হয় বা অর্থের অভাব থাকে। সরকারি তো কোনো সহায়তা এখনো আমরা পাইনি। এবছর বাঘাইছড়ির উপজেলায় 15 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় 3 হেক্টর বেশি। সরকারের যে 4% সুদে ঋণের ব্যবস্থা আছে সেটা যদি একটু করে দেওয়া যায় তাহলে পরবর্তী বছরে এর আবারটা বৃদ্ধি পাবে। এবং এক্ষেত্রে আমরা যদি কোনো কিছু আমাদের সাথে যোগাযোগ করে তাহলে তরমুজ চাষের ব্যাপারে পরামর্শ, সেই সাথে কৃষি প্রাপ্তির বিষয়ে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব। আল আমিন শিকদার, যমুনা নিউজ।